আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আক্ষেপ প্রকাশ করে আরশ খান বলেন, অপশন না থাকায় কিছু ভুল কাজ করেছি। প্রায় 2 মাস পর আগের মতো নিয়মিত হচ্ছেন নাটকের শুটিংয়ে। দেশের এই সংস্কারের সময় মানসম্পন্ন কাজ করতে চান তিনি। দীর্ঘদিন ধরে এই চেষ্টা করলেও বেশ কিছু কারণে খুঁটাসা হয়ে আছেন বলে আক্ষেপ করলেন ছোট পর্দার অভিনেতা আরশ খান। তিনি বলেন, আমি অযোগ্য না যে ব্যবহার করা যায় না। অপশন না থাকায় আগে কিছু ভুল কাজ করেছি, এখন আমি মানসম্পন্ন গল্পেই কাজ করব। তিনি আরও বলেন, এখন বেশিরভাগ কাজই গল্প প্রধান, গল্প চরিত্রকে প্রাধান্য দিয়েই অভিনয় করছে, কিন্তু কিছু মানুষ এমনভাবে পেছনে লাগে তখন সবকিছু সহ্যের বাইরে চলে যায়। এরা আমার কেরিয়ারের নানাভাবে ক্ষতি করছে। তিনি আরও বলেছেন, এখন আমার সঙ্গে এ সময়ের ভালো কোনো অভিনেত্রী কাজ করলে পরে অন্য কিছু প্রধান চরিত্রের শিল্পীরা তার সঙ্গে ইচ্ছা করে কাজ করতে চান না। পরে দেখা যায় সেই সহ অভিনেত্রী বাধ্য হয়েই আমার সঙ্গে আর কাজ করতে চান না। এটা তারা করেন আমাকে চাপে ফেলার জন্য। কিন্তু আমার জানা মতে তাসনুভা এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। তার মধ্যে সেই প্রফেশনালিজমটা আছে, কারণ সে ভালো কাজ করতে চায়। বর্তমানে গল্প প্রধান চরিত্রের খোঁজ করলেও আগে তাকে ক্যারিয়ার শুরুর দিকে বেশিরভাগ কমেডি নাটকে দেখা গিয়েছে। এটা স্বীকার করে তিনি জানান, তখন তিনি কিছু ভুল কাজ করেছেন, সেটা তার ক্যারিয়ারের শুরুতে। একদিকে তার মা অসুস্থ ছিলেন, নিয়মিত চিকিৎসা করাতে হতো, এজন্য তাকে নিয়মিত কাজ করতে হতো। অন্যদিকে ভিউকে টার্গেট করে কাজ করার কারণে সেই একই রকমের গল্পে তাকে বারবার দেখা যেত। চাইলেও গল্প প্রধান চরিত্রের জন্য প্রযোজকেরা তাকে বাছাই করতেন না। এ ব্যাপারে তিনি বলেন, আমি ছিলাম নিরুপায়। ভিউ হবে এমন কমেডি রোমান্টিক গল্পেই প্রযোজকেরা আমাকে ডাকতেন। আমি অনেক অনুরোধ করেছি, ভাই একটি ভালো গল্প দেন, কিন্তু কেউ দেয়নি। এখন গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করলে ভিউ হবে না, তাহলে তো আমার ক্যারিয়ারই চলে যাবে। কিন্তু আমাকে তো টিকে থাকতে হবে, যে কারণে জেনে শুনেই অপছন্দের গল্পে অভিনয় করে গেছি। সবশেষে তিনি বলেন, আমি কিন্তু থেমে থাকবো না, আমার মতো করেই আমি কাজ করে যাব। নিজেকে কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করা যায় সেই পথেই আমি হাঁটবো। সর্বশেষ তার কাজ করা নাটকের নাম হচ্ছে জোনাকিরা এই শহরে আর আলো জ্বলে না ও বিনিশুতার প্রেম, যেগুলো ইউটিউবে ইতিমধ্যে প্রচার হয়েছে। নাটকে তার সহশিল্পী ছিলেন তাসনুভা তিশা। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.